আর কইও না কোন এক দেশে থাকি, মাঝে মধ্যে মনে হয় যে 2018 সালে চুল কালার করে টিকটক করলেই ভালো আসিল। হয়তো তখন 2-4টা চর্চাপুর খাইতাম, কিন্তু এখন থাকতাম দুবাই, লইতাম একটা গাই না হইলেও কোনো সমস্যা নাই, লইতাম একটা টিকনি, পরাইতাম বিকনি। উফ ভাই কন্ট্রোল, আপনার বয়স হয়েছে। আরে আমিনা আমারে মারছে। আমিনের এত বড় সাহস, তোরে মারছে আমার লগে দেখ আমিনের কি হরি। কিরে তুই বলে আমার ছোট ভাইরে মারছস? মারছি। মার তো না কি করবো, ছোট ভাইগুলো বিয়া দিবি ওর ছেলেকে মারছে, দোষ আছে তোর? তোর তো দোষ নাই। আপনি কি জানেন বাংলাদেশে এমন কিছু ইউটিউবার আছে যারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে? আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের শীর্ষ 10 জন ইউটিউবার এবং তাদের আনুমানিক মাসিক আয় সম্পর্কে। চলুন শুরু করি নাম্বার 10 থেকে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও 10 নাম্বার লিস্টে রয়েছে আরজে কিবরিয়া। মূলত আরজে কিবরিয়া হচ্ছে একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর। আরজে কিবরিয়া তার ফানি কন্টেন্ট দিয়ে ব্যাপক জনপ্রিয়। তার আনুমানিক আয় বছরে প্রায় $50,000, মানে সে মাসে প্রায় 40 থেকে $50,000 ইনকাম করে থাকে। তবে এটি সঠিক তথ্য নয়, এটা তার আনুমানিক আয়ও হতে পারে। তো বন্ধুরা, তারপর আমাদের 9 নাম্বার লিস্টে রয়েছে ইটস কাব্বু। ইটস কাব্বু কিন্তু একজন গেমিং কমিউনিটি ইউটিউবার। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 4 মিলিয়নের উপরে। ইটস কাব্বু একজন গেমিং এবং এন্টারটেনমেন্ট কন্টেন্টের জন্য পরিচিত। তার ইনকাম বছরে প্রায় $7 লাখ, মানে তার মাসে ইনকাম হয়ে থাকে প্রায় $50,000 থেকে $60,000 পর্যন্ত। কিন্তু এটা আনুমানিক করা যেতে পারে, কিন্তু এটি সঠিক তথ্য নয়। তবে তার মাসিক ইনকাম প্রায় $50,000 থেকে $60,000 পর্যন্ত হয়ে থাকে, কেবলমাত্র এটি ধারণা করা যায়। তো বন্ধুরা, ইটস কাব্বুর পরে আমাদের 8 নাম্বার লিস্টে রয়েছে সালমান মুক্তাদির। এই সালমান মুক্তাদির বাংলাদেশের প্রথম দিকের ইউটিউবার স্টারদের একজন। তবে ধারণা করা যায় সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী সালমান মুক্তাদির বছরে প্রায় $1 মিলিয়ন পর্যন্ত ইনকাম করে থাকে। তো বন্ধুরা, আমাদের ভিডিও 7 নাম্বার লিস্টে রয়েছে কমেডি কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ। কমেডি বা ফানি কন্টেন্টের জন্য উনি বিখ্যাত। তাদের একটি অনেক বড় চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম হচ্ছে দি আজাইরা লিমিটেড। কিন্তু এই চ্যানেলের মূল ওনার প্রত্যয় হিরণ। তারা বাংলাদেশ বা অন্যান্য দেশগুলোতে কমেডি বা ফানি ভিডিওর জন্য বিখ্যাত। তাদের বছরে ইনকাম হয়ে থাকে $1 মিলিয়ন উপরে। তাদের মাসিক ইনকাম হিসাব করলে প্রতি মাসে তারা $60,000 থেকে $70,000 ইনকাম করে থাকে। নাম্বার 6 নাম্বারে রয়েছে আয়মান সাদিক। আয়মান সাদিককে চিনে না এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ 10 মিনিট স্কুল প্রতিষ্ঠানের ওনার তিনি মূলত শিক্ষামূলক কন্টেন্ট অথবা এডুকেশনাল কন্টেন্ট দিয়ে পরিচিত। তিনি শিক্ষামূলক কন্টেন্ট দিয়ে কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন। তার ইনকাম হিসাব করলে প্রায় তার বছরে ইনকাম হয় $1 মিলিয়ন। কিন্তু এছাড়াও তার প্রতি মাসে ইনকাম হিসাব করলে তার মাসিক ইনকাম যায় দাঁড়ায় $70,000 থেকে $80,000 উপরে, অথবা এর বেশিও হয়ে থাকে। বন্ধুরা, আমাদের ভিডিওর 5 নাম্বার লিস্টে রয়েছে নাহিদ হাসান ব্লগিং কন্টেন্ট দিয়ে জনপ্রিয় এই ইউটিউবার। নাহিদ হাসান মূলত ব্লগিং কন্টেন্ট দ্বারা পরিচিত। তার প্রায় বছরের ইনকাম হিসাব করলে প্রায় $1.5 মিলিয়ন উপরে হিসাব করা যায়। কিন্তু তিনি ব্লগিং কন্টেন্ট দিয়ে $1.5 মিলিয়ন উপরে ইনকাম করে থাকে, বিষয়টা খুবই অবাক হওয়ার বিষয়। কিন্তু তার মাসিক ইনকাম হিসাব করলে প্রায় $80,000 থেকে $90,000 পর্যন্ত ইনকাম করে থাকে। তার ইনকাম নিয়ে আমি অবাক হয়ে যাচ্ছি যে সে ব্লগিং কন্টেন্ট দিয়ে এত হাজার $1,000 ইনকাম করে থাকে। তো বন্ধুরা, আমাদের ভিডিও 4 নাম্বার লিস্টে রয়েছে নাছাবাই বিনোদন। বাংলাদেশ ক্রিকেট টিম মানে কিরে দুলি নাকি? বাংলাদেশ ক্রিকেট টিম বলে ব্যান্ড, 2 দিন পরে গুহালে ভাত খাইবে এরা। বিনোদন এবং ফানি কন্টেন্ট দিয়ে তারা বাংলাদেশে খুবই জনপ্রিয়। তাদের কন্টেন্টগুলোর মধ্যে রয়েছে মিলিয়ন ভিউজের উপরে। তাদের মাসিক ইনকাম হিসাব করলে সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী $40,000 থেকে $50,000, কিন্তু তাদের 1 বছরের ইনকাম হিসাব করলে দাঁড়ায় $1 মিলিয়ন উপরে। কিন্তু প্রত্যেকটি ইউটিউবার মাসে কিংবা বছরে সবসময় একরকম ইনকাম করে থাকে, সেটি
আপনার ধারণা ভুল হয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের ভিডিও 3 নাম্বার লিস্টে রয়েছে তহিদ আফ্রিদি। বর্তমানে তিনি জেলে পড়ে আছে। তিনি আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়ার কারণে জেলে যেতে হয়েছে। বর্তমানে তিনার চ্যানেল এখনো পড়ে আছে। তহিদ আফ্রিদি মূলত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার। তার প্রতি মাসে ইনকাম হিসাব করলে 90 থেকে 80 হাজার বা $1 লাখ পর্যন্ত ইনকাম করে থাকতো। এছাড়াও তার বছরের ইনকাম হিসাব করলে $2 মিলিয়ন উপরে ইনকাম করে থাকে। তো বন্ধুরা, আমাদের ভিডিও 2 নাম্বার লিস্টে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার রাকিব হাসান। রাকিব হাসান মূলত ব্লগিং এবং নাটকের মতো কন্টেন্ট বানিয়ে জনপ্রিয়তা অর্জন করেছে। তার আরেকটি বিশেষত দিক রয়েছে, বাংলাদেশের প্রতিটি মানুষ তার ভিডিওকে ভালোবাসে। তার ভিডিওগুলো বাচ্চা ফোলাফাইন বেশি দেখে থাকে। তার চ্যানেলের বেশিরভাগ অডিয়েন্স রয়েছে বাচ্চা ফোলাফাইন এবং প্রতিটি ঘরে ঘরে তাদের ভিডিওগুলো দেখে থাকে। তার এই বিশাল জনপ্রিয়তার কারণ পুরো ওয়ার্ল্ডের এবং বিশ্ব রেকর্ড করা সবচেয়ে বড় ইউটিউবার এবং পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট তাকে তার ভিডিওর মধ্যে কোলাবোরেশন করতে বলেছে। এবার ভেবে দেখুন বাংলাদেশে এবং ওয়ার্ল্ডের মধ্যে রাকিব হাসানের জনপ্রিয়তা কতটুকু। যেখানে বিশ্বসেরা মিস্টার বিস্ট এবং পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট তাকে কোলাবোরেশন করতে বলেছে। রাকিব হাসানের মাসিক ইনকাম হিসাব করলে দাঁড়ায় $1 মিলিয়ন উপরে। এখন আপনি বলবেন যে $1 মিলিয়ন মাসে ইনকাম করা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা রাকিব হাসানকে দিয়েই সম্ভব। রাকিব হাসানের প্রতিটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজের উপরে থাকে। তার ভিডিওগুলো প্রত্যেকটি মানুষ দেখে থাকে। এবার তার বছরের ইনকাম হিসাব করলে দাঁড়ায় $2 থেকে $3 মিলিয়ন উপরে। বর্তমানে তার 3 থেকে 4টি গাড়ি পর্যন্ত রয়েছে। তিনি দেখিয়ে দিয়েছেন ইউটিউবিং করে কি না সম্ভব। আচ্ছা, যাই হোক বন্ধুরা, এবার আমাদের 1 নাম্বার লিস্টে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ফানি কন্টেন্ট ক্রিয়েটর এবং জনপ্রিয়তার দিক দিয়ে অনেক বেশি এগিয়ে থাকে। এখন এটা বুঝে গেছেন যে 1 নাম্বার লিস্টে কে থাকতে পারে। আপনি যদি আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে গেস করুন 1 নাম্বার লিস্টে কে থাকতে পারে। হ্যাঁ, তার কথাই বলছি, যিনি কিনা রোস্টিং কন্টেন্টের মধ্যে ফানি ভিডিও উপস্থাপন করে থাকে। হ্যাঁ, তার কথাই বলছি। তার নাম হচ্ছে ওমর অন ফায়ার। ওমর অন ফায়ার টিকটক এবং সোশ্যাল মিডিয়ার দিক থেকে অনেকটাই জনপ্রিয়, কিন্তু তার প্রত্যেকটি ভিডিওর মধ্যে রয়েছে 20 থেকে 30 মিলিয়ন ভিউজের উপরে। এবার আপনি ভেবে দেখুন বাংলাদেশে এবং অন্যান্য দেশগুলোতে তার জনপ্রিয়তা কতটুকু। বর্তমানে ওমর অন ফায়ারের 3টি ইউটিউব চ্যানেল রয়েছে। 3টি ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম করতে পারে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। তাহলে আপনারা কমেন্ট করতে করতে আমি আপনাদেরকে ওমর অন ফায়ারের ইনকাম সম্পর্কে একটু ধারণা দিই। ওমর অন ফায়ার সর্বমোট মিলে $3 থেকে $4 মিলিয়ন প্রতি মাসে ইনকাম করে থাকে, কিন্তু সবচেয়ে বেশি ইনকাম করে থাকে তার মেইন চ্যানেল থেকে। তার মেইন চ্যানেলের নাম হচ্ছে ওমর অন ফায়ার, যেটিতে কিনা বর্তমানে 5.5 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়াও তার প্রতি মাসের ইনকাম হিসাব করলে দাঁড়ায় $90 থেকে $1 লাখ উপরে হয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এখানে 10 জন ইউটিউবারের মধ্যে কার জনপ্রিয়তা বেশি এবং কার ইনকাম সবচেয়ে বেশি এবং আপনি কার ফ্যান, অবশ্যই কমেন্টে আপনার মতামতটি জানিয়ে যাবেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমাদের ভিডিওটি দেখেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এবং কথা হবে পরের কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।